আসসালামু আলাইকুম সহযোদ্ধারা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব আমাদের বেসিক কিছু কনফিউশন নিয়ে। আমাদের কনফিউশনাল ফ্যাক্টগুলো হচ্ছে মৌলিক সংখ্যা কী, যৌগিক সংখ্যা কী, এবং এক সংখ্যাটি মৌলিক সংখ্যা কিংবা যৌগিক সংখ্যা নয় কেন। সো আশা করি আজকের পর থেকে আমাদের এই যে বেসিক কনফিউশনগুলো রয়েছে সেগুলো আমরা ক্লিয়ার হতে পারবো। সো লেটস স্টার্ট। সো সহযোদ্ধারা, প্রথমে যদি আমরা আমাদের মৌলিক সংখ্যার ডেফিনেশনের দিকে একটু আলোকপাত দিই, তাহলে আমরা বিষয়টা প্রপারলি বুঝতে পারবো। সো আমাদের মৌলিক সংখ্যার ডেফিনেশনটা হচ্ছে এই, আমাদের মৌলিক সংখ্যার ডেফিনেশন হচ্ছে এই, একের চেয়ে বড় যে সংখ্যাকে, একের চেয়ে বড় যে সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যায় না, তাকে মৌলিক সংখ্যা বলে। সো সহযোদ্ধারা, আমাদের মৌলিক সংখ্যার যেই ডেফিনেশনটা, সেখান থেকে আমরা যেই থিমটা পাচ্ছি সেটা হচ্ছে কি, যে সকল সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না। সো আমাদের আমরা ডেফিনেশনটা কি পাচ্ছি, একের চেয়ে বড় একের চেয়ে বড় যেই সংখ্যাকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, তখন আমরা সেই সংখ্যাটিকে মৌলিক সংখ্যা বলে গণ্য করতে পারবো। সো আমাদের মৌলিক সংখ্যার যে প্রাথমিক শর্ত সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তার, দেখেন, একের চেয়ে বড় যেই সংখ্যাটিকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কী হবে না, ভাগ করা যাবে না। সো এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যার যে প্রি কন্ডিশন সেটা। ওকে, সো এখন যদি আমরা এখান থেকে দেখেন, সো আমরা যদি এখন একটা এই অ্যাকর্ডিং টু দিস ডেফিনেশন আমরা যদি একটা সংখ্যা নিই, ফর এক্সাম্পল আপনি ধরেন 2। ওকে, সো এখন আপনি ইমাজিন করেন যে এই এক সংখ্যাটিকে আপনি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারতেছেন। ওকে, সো যেটা এখন নিঃশেষে বিভাজ্য হতে হবে কিন্তু। ওকে, সো আমরা যদি এখন একটু ভাবি তাহলে দেখতে পারবো কি, আমরা 2কে 1 দ্বারা ভাগ করতে পারতেছি এবং 2, এই দুইটি সংখ্যা ছাড়া কিন্তু আমরা 2কে আর কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারতেছি না। ওকে, সো এখন যেই সংখ্যাটা আমাদের ছিল কি, একের চেয়ে বড়। ওকে, একের চেয়ে বড় যে সংখ্যাটিকে এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, তাহলে সেই সংখ্যাটিকে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো। সো এখন আমরা যদি 2-এর ক্ষেত্রে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি এবং সেই 2কে আমরা এক এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারতেছি না। সো তাই হচ্ছে আমাদের 2 হচ্ছে একটা মৌলিক সংখ্যা। ওকে, সো মৌলিক সংখ্যা হওয়ার যেই শর্তটা সেটা হচ্ছে, খুব ইজিলি যদি এখান থেকে আমরা বলি, এই এত বড় সংখ্যা না দেখে আমরা যদি জাস্ট এই সহজ কথা মনে রাখতে পারি, সেটা হচ্ছে কি, যে সকল সংখ্যার মৌলিক উৎপাদক সংখ্যা বা বিভাজ্যতার সংখ্যা, বা যে সকল সংখ্যা জাস্ট 2টি সংখ্যা দ্বারা ভাগ করা যাবে, অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করা যাবে না, এবং সেই 2টি সংখ্যা হচ্ছে কি, ওই সংখ্যাটি নিজে এবং এক। ওকে, সো এখন আমরা 2 দেখলাম, সে কি এক এবং ওই 2 দ্বারাই বিভাজ্য, অন্য কোনো সংখ্যা দ্বারা তাকে ভাগ করা যাচ্ছে না। সো 2 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। এখন যদি আমরা তাহলে আমরা যদি এখন এই বড় সংখ্যাটা মুছে আমরা যেই শর্টকাটটা বা শর্ট নিয়মটা পাচ্ছি, সেটা কি, মৌলিক সংখ্যা আমরা কখন বলবো, যখন দেখব কোনো সংখ্যার বিভাজ্যতার সংখ্যা যদি যে সংখ্যার বিভাজ্যতা সংখ্যা 2। ওকে, যে সংখ্যার বিভাজ্যতা সংখ্যা 2টি থাকবে, তখন আমরা সেটাকে মৌলিক সংখ্যা বলতে পারবো। সো আমরা কিন্তু একটা জিনিস আপনাকে বুঝতে হবে, সো আমরা কিন্তু বিভাজ্য সংখ্যা কিংবা মৌলিক উৎপাদক কিংবা আমাদের গুণনীয়ক, এগুলো কিন্তু সেম। সো এগুলো যদি আমরা বলতে পারি, যে এখন আমরা খুব সহজেই বলতে পারবো কি, যে সকল সংখ্যার মৌলিক উৎপাদক সংখ্যা 2টি থাকবে, কিংবা গুণনীয়ক সংখ্যা 2টি থাকবে, কিংবা বিভাজ্যতার সংখ্যা 2টি থাকবে, তখন আমরা সেই সংখ্যাটাকে কী বলতে পারবো, মৌলিক সংখ্যা বলতে পারবো। সো এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা হওয়ার প্রিকন্ডিশন। সো এখন যদি আমরা আরেকটি সংখ্যা উদাহরণ দিয়ে দেখাই আপনাদের, তাহলে প্রপারলি হয়তো আপনারা বুঝতে পারবেন সেটা। সো এখন যদি আমরা 2টি সংখ্যা নিচ্ছি, ওকে, একটা 3 আরেকটি হচ্ছে 8। ওকে,
সো এখন দেখেন তো আপনারা 3 সংখ্যাটিকে কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারতেছেন। 1 এবং 3 ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা কিন্তু আপনি এই 3 সংখ্যাটিকে ভাগ করতে পারতেছেন না, কারণ তাহলে আমরা 1-এর মৌলিক উৎপাদক সংখ্যা হচ্ছে 2টা, 1 এবং 3, অর্থাৎ বিভাজ্যতার সংখ্যা হচ্ছে 2টা, 1 এবং 3। সো এই জন্যই এটা হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা, 3 হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা। দেন আমরা যদি এখন 8-এর দিকে লক্ষ্য করি, দেখেন তো 8কে আপনি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারতেছেন। সো দেখেন 1 দ্বারা বিভাজ্য হচ্ছে, 2 দ্বারা বিভাজ্য হচ্ছে, 4 দ্বারা বিভাজ্য হচ্ছে এবং 8 নিজেই, এবং 8 দ্বারা বিভাজ্য হচ্ছে। সো এই ক্ষেত্রে দেখেন আমরা বিভাজ্য সংখ্যা কয়টি পাচ্ছি? 4টি পাচ্ছি। সো আমরা যেখানে আমাদের মৌলিক সংখ্যা হতে হলে বিভাজ্য সংখ্যা দরকার আমাদের জাস্ট 2টা। সো এখানে যেহেতু 4টা পাচ্ছি, সো অবশ্যই এইটা আমাদের মৌলিক সংখ্যা না। সো আমাদের মৌলিক সংখ্যা হচ্ছে 3। সো এইভাবে আমরা যদি সিম্পল বিষয়টা বুঝে নিই, তাহলে কিন্তু মৌলিক সংখ্যা আমাদের জন্য আইডেন্টিফাই করা খুব ইজি হয়ে যাবে। সো মৌলিক সংখ্যা হওয়ার জন্য কী লাগতেছে আপনার? যে সংখ্যার মৌলিক উৎপাদক সংখ্যা 2টি, অর্থাৎ যে সংখ্যাকে জাস্ট 2টা সংখ্যা দ্বারা ভাগ করা যাবে এবং সেই 2টা সংখ্যা হচ্ছে কি 1 এবং ওই সংখ্যা নিজেই। ওকে, সো তখন আমরা সেই সংখ্যাটিকে কী বলতে পারবো? মৌলিক সংখ্যা বলতে পারবো। সো আমরা যদি আর একটু বড় সংখ্যা দেখি, যদি 11 দেখেন, 11কে আপনি কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারতেছেন? সো এটাকে দেখবেন আপনি 1 এবং 11 ছাড়া অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে পারতেছেন না। এর বিভাজ্য সংখ্যা হচ্ছে কয়টা? জাস্ট 2টা। তাহলে আমরা এই 11কে কী বলতে পারবো? মৌলিক সংখ্যা বলতে পারবো খুব ইজিলি। ওকে, সো আশা করি আপনারা মৌলিক সংখ্যার যে এই বেসিকটা আপনারা খুব ইজিলি বুঝতে পারছেন। দেন আমরা যদি এখন আমাদের মৌলিক সংখ্যা থেকে এখন যদি আমরা যৌগিক সংখ্যায় যাই, যৌগিক সংখ্যার ডেফিনিশনটা একটু দেখি, তাহলে বিষয়টা আরও প্রপারলি বুঝতে পারবো। সো আমাদের যৌগিক সংখ্যা, সো যৌগিক সংখ্যাটা যদি আমরা দেখি, সো মৌলিক সংখ্যা যদি আপনি বুঝে যান, দেন আপনার জন্য মৌলিক সংখ্যা কিন্তু খুব একটা প্যারা হবে না। বিকজ কি আমরা জানি যে মৌলিক সংখ্যার ক্ষেত্রে আমরা কী পেয়েছি, যে মৌলিক সংখ্যার ক্ষেত্রে বিভাজ্য সংখ্যা হচ্ছে 2টি, অর্থাৎ 2টি সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। সো আপনি যদি এখন দেখেন একটি সংখ্যাকে 2-এর অধিক সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে, তাহলে আপনি সেই সংখ্যাটিকে খুব ইজিলি যৌগিক সংখ্যা বলতে পারবেন। সো এটাই কিন্তু আপনি যদি মৌলিক সংখ্যাটা পারেন, তাহলে যৌগিক সংখ্যা আপনার জন্য খুব একটা প্যারা হবে না, সেটা আমরা বুঝতে পারতেছি বিষয়টা। সো এখন যদি আমরা একটা দেখি, একটা সংখ্যা আমরা কিছুক্ষণ আগে দেখলাম 8কে আমরা কি পাচ্ছি? 1 দ্বারা ভাগ করতে পারতেছি, 2 দ্বারা ভাগ করতে পারতেছি, 4 দ্বারা ভাগ করতে পারতেছি এবং 8 দ্বারা। সো এখন দেখেন তো এটার মৌলিক মানে বিভাজ্য সংখ্যা কয়টা পাচ্ছি? 1টা, 2টা, 3টা, 4টা। সো আমরা কি বললাম, যে যদি কোনো সংখ্যার বিভাজ্য সংখ্যা 2-এর অধিক হয়, তাহলে আমরা মৌলিক সংখ্যা বলতে পারবো। সো এখানে 4টা, সো অবশ্যই সেটাকে আমরা যৌগিক সংখ্যা বলতে পারবো। সো এখানে যেহেতু আমরা বিভাজ্য সংখ্যা 4টি পাচ্ছি, সো অবশ্যই সেটা হচ্ছে আমাদের যৌগিক সংখ্যা। সো এটা তাহলে আমরা কি পাচ্ছি? আমরা যেহেতু এই 2টা সংখ্যা থেকে আমরা কি পাচ্ছি, তো যৌগিক সংখ্যার সংখ্যা হচ্ছে কি? যৌগিক সংখ্যার সংখ্যা হচ্ছে আমরা এরকম, যে সংখ্যার সংখ্যা ততোধিক হবে তাকে সো আমাদের কি পাচ্ছি? আমাদের যৌগিক সংখ্যা হওয়ার কন্ডিশনটা কি? আমাদের যৌগিক সংখ্যা হওয়ার কন্ডিশনটা হচ্ছে যে তার কি সেই সংখ্যাটিকে কি 2-এর অধিক সংখ্যা দ্বারা ভাগ করা যাবে। সো মৌলিক সংখ্যার ক্ষেত্রে কী পাচ্ছি আমরা? মৌলিক সংখ্যার ক্ষেত্রে সেই সংখ্যাটিকে জাস্ট 2টি সংখ্যা দ্বারা ভাগ করা যাচ্ছে এবং 2টি সংখ্যা কিন্তু ফিক্সড, 1 এবং ওই সংখ্যা ব্যতীত অন্য কোনো সংখ্যা দ্বারা ভাগ করতে আমরা পারতেছি না। বাট যৌগিক সংখ্যার ক্ষেত্রে কী দেখবো? আমরা একাধিক সংখ্যা দ্বারা, মানে 2-এর অধিক সংখ্যা দ্বারা ভাগ করতে পারবো। সো এটাই হচ্ছে আমাদের মৌলিক সংখ্যা এবং যৌগিক সংখ্যার বেসিক কনসেপ্টটা। ওকে, সো এখন যদি আমরা এভাবে কিন্তু খুব ইজিলি এখন এটা মুছে দিই আমরা একটা। সো আমাদের এখন আমরা কি পাচ্ছি? আমাদের ডেফিনিশন থেকে আমরা যেই থিমটা পাচ্ছি সেটা হচ্ছে কি, মৌলিক সংখ্যা হচ্ছে কি? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সকল সংখ্যা, যেই সকল সংখ্যাকে কী করতে পারি আমরা? জাস্ট 2টি সংখ্যা দ্বারা ভাগ করতে পারি। যা মানে আমরা খুব ইজিলি যদি বলি, তাহলে সেটা হচ্ছে আমাদের যে সকল সংখ্যার বিভাজ্য সংখ্যা হচ্ছে জাস্ট 2টি, সেটা হচ্ছে মৌলিক সংখ্যা। আর বিভাজ্য সংখ্যা যদি 2-এর অধিক হয়, তাহলে সেটাকে আমরা কী বলবো? যৌগিক সংখ্যা বলবো। ওকে, সো এখন আমাদের যেই আরেকটি বেসিক কনফিউশনের জায়গা ছিল, সেটা হচ্ছে এক মৌলিক সংখ্যা কিংবা যৌগিক সংখ্যা নয় কেন? সো সেটার সলিউশনটা এখন আমরা দেখবো। ওকে, সো প্রথমে আমরা যেটা করব,
স্বাভাবিক সংখ্যা তো আপনারা চেনেন, তাই না? স্বাভাবিক সংখ্যা হচ্ছে আমাদের স্বাভাবিক সংখ্যা হচ্ছে দেখেন 1 2 3 পজিটিভ, এটা আনলিমিটেড চলতে থাকবে। সো আমাদের স্বাভাবিক সংখ্যাকে আমরা 3 পার্টে বিভক্ত করতে পারি। একটা হচ্ছে আমাদের দেখেন, একটা হচ্ছে 1, একটা হচ্ছে আমাদের মৌলিক, দেন আমরা পাচ্ছি যৌগিক। সো এখন তো আমরা খুব প্রপারলি জানার কথা মৌলিক সংখ্যা কি যৌগিক সংখ্যা কি, আমরা খুব ইজিলি জানতে পারতেছি। সো কি আমাদের মৌলিক সংখ্যা হওয়ার শর্ত কি ছিল, প্রিকন্ডিশন ছিল কি এর, কি মৌলিক সংখ্যা এর বিভাজ্য সংখ্যা হচ্ছে আমাদের 2টা আর এর বিভাজ্য সংখ্যা হচ্ছে 2+। ওকে, আর এখন আপনারা যদি একের দিকে লক্ষ্য করেন, একটাকে আপনারা কোন কোন সংখ্যা দ্বারা ভাগ করতে পারতেছেন প্লিজ একটু চিন্তা করেন বিষয়টা। ওকে, সো দেখেন একে যদি আমরা জাস্ট 1 দিয়ে ভাগ করতে পারতেছি, অর্থাৎ একের বিভাজ্য সংখ্যা কিন্তু এই একটাই। সো আমাদের মৌলিক সংখ্যা হওয়ার জন্য যেখানে কন্ডিশন ছিল 2টা উৎপাদক মানে 2টা বিভাজ্য সংখ্যা লাগবে। সো যৌগিক সংখ্যা হওয়ার জন্য 2+, মানে 2 এর অধিক লাগবে। সো যেখানে একের একটা, সো সে একের যেহেতু একটা উৎপাদক, অর্থাৎ একটি সংখ্যা দ্বারাই সেটাকে ভাগ করতে পারতেছি আমরা। সো তাই এক কিন্তু মৌলিক সংখ্যা কিংবা যৌগিক সংখ্যা কোনোটাতেই যেতে পারতেছে না। এটাই হচ্ছে আমাদের এক মৌলিক বা যৌগিক সংখ্যা না হওয়ার যেই কারণটা সেটা। ওকে, সো আমরা যদি এখন আরেকটি উদাহরণের মাধ্যমে সেটা বুঝতে চেষ্টা করি। সো দেখেন, লক্ষ্য করেন এখানে 2টা পার্ক আছে। ওকে, এখানে 2টা পার্ক 2টা তৈরি করে দিয়েছে কে, তিনি অনেক মহান ব্যক্তি। ওকে, সো এই 2টা পার্ক, সো পার্কের এই পার্কটার নাম হচ্ছে আমাদের মৌলিক, এই পার্কটার নাম হচ্ছে আমাদের যৌগিক। ওকে, সো মৌলিক এটা হচ্ছে আমাদের মৌলিক পার্ক, এটা হচ্ছে আমাদের যৌগিক পার্ক। সো এই পার্কে ঢোকার আপনার মানে প্রবেশ করার জন্য 2টা প্রিকন্ডিশন আছে। সো এই মৌলিক যে পার্কটা রয়েছে এই পার্কটার কন্ডিশন হচ্ছে এই মৌলিক পার্কে যদি আপনি ঢুকতে চান বা এন্ট্রি নিতে চান, তাহলে আপনাকে তাদের যে একটা প্রাথমিক শর্ত সেটা ফুলফিল করে তারপর আপনাকে সেখানে প্রবেশ করতে হবে। সো এটা এই মৌলিক সংখ্যার মানে এই মৌলিক পার্কটারে যে রয়েছে, সেই মৌলিক পার্কে ঢোকার জন্য যে শর্ত সেটা হচ্ছে কি, যে আপনার কোনো বান্ধবী যদি এই পার্কে যেতে চায় তাহলে কি করতে হবে, তার বিএফ থাকতে হবে 2টা। ওকে, সো আপনার বান্ধবীর যদি 2টা বিএফ থাকে তাহলে সে এই পার্কে ঢুকতে পারবে। ওকে, সো তার জন্য আপনাকে কী করতে হবে, আপনার সেই উদার মনের বান্ধবীটাকে কী করতে হবে, 2টা বিএফ সহ এখানে এই পার্কে যেতে হবে। ওকে, মানে তা না হলে সে যেতে পারবে না উইথাউট 2টা বিএফ। ওকে, সো এইখানে এখন আমাদের যৌগিক পার্কটা কি, এই পার্কে যদি আপনি যেতে চান তাহলে কী করতে হবে, এখানে এই পার্কের যে কন্ডিশন সেটা হচ্ছে 2 এর অধিক বিএফ সহকারে সে এখানে যেতে পারবে। অর্থাৎ কি আপনার যেই বান্ধবীটার মানে মনের পরিধি অনেকটা বড়, সে কিন্তু এই পার্কে খুব ইজিলি যেতে পারবে। ওকে, সো কেন এই পার্কটার কন্ডিশন হচ্ছে 2 এর অধিক বিএফ সহকারে সে এখানে যেতে পারবে। 2 এর অধিক বিএফ থাকলে আপনার সেই বান্ধবী কিন্তু এই পার্কে এন্ট্রি নিতে পারবে। সো এখন আমরা কি দেখতে পারতেছি যে 2 এর যদি বিএফ থাকে 2টি তাহলে সে এই পার্কে ঢুকতে পারতেছে, আর যেই পার্কের নাম হচ্ছে মৌলিক। বিএফ যদি 2 এর অধিক থাকে আপনার সেই বান্ধবী কিন্তু এই পার্কে ঢুকতে পারতেছে। বাট আমাদের যে এই যে ইনি ভদ্রমহিলা, ওকে, ইনি ভদ্রমহিলা, এনার বিএফ সংখ্যা হচ্ছে আমাদের একটা। সো যেহেতু একটি থাকার কারণে সে কিন্তু মৌলিক পার্কে ঢুকতে পারতেছে না, আমাদের যৌগিক পার্কেও যেতে পারতেছে না, কারণ সে যে তার প্রাথমিক যেই কন্ডিশন সেইটা তো সে পূরণ করতে পারে নাই, তার জন্য সে অ্যাপ্লিকেবল হবে না এই পার্কে। সো দ্যাটস ওয়াই সে কিন্তু এইখানেও যেতে পারতেছে না, এই পার্কেও যেতে পারতেছে না। তার কি, সে কিন্তু তার জন্য কি করতেছে, তার কাজ হচ্ছে পর্যবেক্ষক হিসেবে জাস্ট এই 2টা বিষয় পর্যবেক্ষণ করা ছাড়া তার আর কোনো উপায় নেই। বিকজ সে যেহেতু তাদের যে শর্ত সেগুলো পূরণ করতে ব্যর্থ হয়েছে, সো তাই সে যেতে পারে না। এই জন্যই বেসিক্যালি আমাদের বিষয়টা হচ্ছে, এই জন্যই বেসিক্যালি আমাদের এক মৌলিক সংখ্যাও না কিংবা যৌগিক সংখ্যাও না, এক কিন্তু নিজেই একটা দেখছেন স্বতন্ত্রভাবে বসে আছে। সো আমাদের স্বাভাবিক সংখ্যাকে আমরা কি করতে পারি, 3টা পার্টে আমরা বিভক্ত করেছি। দেখেন মৌলিক সংখ্যা, যৌগিক সংখ্যা এবং কি এক কিন্তু নিজে একটা পার্ট, আর এখানে মৌলিক সংখ্যা হওয়ার জন্য কি যোগ্যতা লাগে, যৌগিক সংখ্যা হওয়ার জন্য কি যোগ্যতা লাগে, সেগুলো আমরা ইনশাল্লাহ আপনারা এত ইতিমধ্যে খুব প্রপারলি বুঝতে পেরেছেন। সো সহযোদ্ধারা, সো আজকের আমাদের সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে আমরা যেই পরিশেষে যেই সিদ্ধান্ত উপনীত হয়েছে সেটা হচ্ছে আমাদের কি, আমাদের মৌলিক সংখ্যা আমরা কীভাবে একটা মৌলিক সংখ্যাকে মৌলিক সংখ্যা বলতে পারি সেটার চিহ্ন হচ্ছে বা সেটার আইডেন্টিফাইয়ের প্রসেসটা হচ্ছে যে সকল সংখ্যার বিভাজ্যতা সংখ্যা 2। ওকে, বিভাজ্যতা সংখ্যা যদি 2টি হয় সেটাকে আমরা মৌলিক সংখ্যা বলবো, বাট বিভাজ্যতার সংখ্যা যদি 2 এর অধিক হয় তখন আমরা কি বলবো,
সেটাকে যৌগিক বলবো। আর এক মৌলিক কিংবা যৌগিক সংখ্যা নয় কেন, সেটা যদি আমরা আলোচনা করি, ডিসকাস করি, সেটা হচ্ছে কি এক যেহেতু আমরা ইতিমধ্যেই বলেছি যে মৌলিক সংখ্যা হওয়ার জন্য দুইটা উৎপাদক দরকার, যৌগিক সংখ্যা হওয়ার জন্য দুইয়ের অধিক উৎপাদক দরকার। বাট আমাদের একের যেহেতু উৎপাদক সংখ্যা এক, তাই সে মৌলিকও হতে পারতেছে না, যৌগিকও যেতে পারছে না, সে একা একটা স্বতন্ত্র পার্ট হয়ে বসে আছে। যেটা আমাদের স্বাভাবিক সংখ্যাকে যদি আমরা তিনটা পার্টে বিভক্ত করি, একটা হচ্ছে আমাদের এক, দেন আমরা পাচ্ছি মৌলিক এবং যৌগিক। সো এই কারণেই আমাদের এক মৌলিক সংখ্যাও নয়, যৌগিক সংখ্যা নয়, তিনি একাই 100। ওকে, সো আশা করি আজকের যে আমাদের সংক্ষিপ্ত যে এই ভিডিওটা, সেটার প্রপারলি আপনারা বুঝতে পেরেছেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আপনারা ছিলেন জব স্টাডি উইথ MDW7 ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের সাথে। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি। আসসালামু আলাইকুম।